বেটা সালাম কি? তুমি এসে সালাম দিলা বেশ ভালো কথা। তুমি যে এখানে ঢুকছো এটার জন্য কোনো পারমিশন নিছো? তার সালাম অর্থ কি আপনি সেটা জানেন? সালাম অর্থ সালাম অর্থ হলো শান্তি বর্ষ। শান্তি বর্ষ তুমি এখানে এসেছো একটা অডিশনের রাউন্ডের জন্য, তো সেখানে এসে তুমি আমাদের উপর শান্তি বর্ষিত করছো। ঠিক আছে, বেশ ভালো কথা। তোমার এখানে আসতে হলে তো একটা অনুমতির প্রয়োজন আছে নাকি? এখানে কিছু সম্মানীয় লোকজন আছে, তুমি তো এখানে ঢুকতে হলে তোমার পারমিশনের প্রয়োজন। একজন মাসুদ রানার চরিত্রে তো এগুলো ছিল না কখনো। আমার মনে হয় না তোমার ভিতরে কোনো মাসুদ রানার প্রতিভা আছে। স্যার, মাসুদ রানা এমন একটা লোক ছিল, তার মতন ভালো লোক মনে হয় না আর। ঠিক আছে, সে একটা সাধারণ মানুষ ছিল। সে তার যেভাবে মন চায় সেইভাবে চলা, সেই হতো মাসুদ রানা। আমি তার মতনই হতে আসছি, মন চাইছে এইভাবে আসা, আমি এই জন্য এইভাবেই আসছি। আচ্ছা, তাহলে তুমি এখানে এসেছো কেন? তুমি নিজের মুখে স্বীকার করলে যে মাসুদ রানা সে ছিল একজন দ্বিতীয়জন আর কখনোই হবে না, তার চরিত্রের মতো মানুষ কখনোই আর হবে না। তাহলে তুমি কেন এসেছো? এটা তো না আসারই দরকার ছিল। তুমি এসেছো কেন? হ্যাঁ, মাসুদ রানা হতে সবাই তো মাসুদ রানা হতে এসেছে, ঠিক না? আমিও এসেছি মাসুদ রানা। আসলে সবাই তো মাসুদ রানা হবে না। তোমাদের ভিতর থেকে যে চারিত্রিক দিক থেকে বা মাসুদ রানার কর্মকাণ্ডের ভিতরে যা আছে, এগুলো যার ভিতরে আছে সেই হবে মাসুদ রানা। আর আসলে আমার মনে হয় না যে তুমি মাসুদ রানা হওয়ার যোগ্য, কারণ তুমি তোমার দিকেই তাকিয়ে দেখো। মাসুদ রানা একটা অডিশন রাউন্ডে এসেছে, তুমি একটা গামছা পেঁচে আসছো। এগুলো কি মাসুদ রানার বৈশিষ্ট্য? মাসুদ রানা এসে কিভাবে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতো? বলো, তুমিই বলো। আপনারা যে আবাল মার্কা জাজ, সেটা তো আমি আগে জানতাম না। আপনারা যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছেন, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়ে আপনারা এই যে জাজ হিসেবে বসছেন, এটা তো ঠিক না। আপনারা দেখছেন আপনাদের কি অবস্থা? আপনাদের চেহারার অবস্থা দেখছেন, বানরের মতন দেখা যাচ্ছে। আর আপনারা খালি গায়ে আসছেন। একজন জাজ খালি গায়ে কখনো আসতে পারে? তাহলে আমি তো গামছা পেঁচিয়ে আসছি। আমি কি খারাপ কিছু, মানে খারাপ কোনো পোশাক পরে আসছি? আপনারা তো একবারে উলঙ্গ হয়ে আসছেন। দেখেন ক্যামেরাম্যান, দেখেন।